You brush your teeth every day, you shower every day, but what about your mind? When was the last time you have cleaned up that? Let's talk about emotional hygiene today. Just think about it. যখন আমরা কোনো কষ্ট পাই, কোনো আঘাত পাই, কোনো জায়গা থেকে রিজেকশন পাই, ফর এক্সাম্পল ইউনিভার্সিটি অ্যাডমিশনে যেটা আমি ফেস করছি, বা আমার মতন আরও হাজার হাজার স্টুডেন্ট ফেস করছে যে বিভিন্ন ভার্সিটি থেকে রিজেকশন, তখন যখন একটা ভার্সিটি থেকে রিজেকশনও আসতো তখন মনে হতো যে আই এম দ্য ফেলিয়ার। বা যখন তুমি তোমার কোনো কাছের মানুষ থেকে রিজেকশন পাও, নট নেসেসারিলি এটা রিলেশনশিপ ইস্যু হবে, এটা হতে পারে যে কোনো কিছু একটা চাইছো তোমার প্যারেন্টসের কাছে, বাট দে আর নট অ্যাবল টু গিভ ইউ দ্যাট ইন দ্যাট মোমেন্ট। তখন কি একটা আঘাত লাগে না, একটা রিজেকশন লাগে না, তখন একটু কষ্ট লাগে না? এই যে আমাদের রেগুলার লাইফের যে ছোটো ছোটো কষ্ট বা বড় বড় কষ্ট বা বিভিন্ন ধরনের, আমরা তো বিভিন্ন ধরনের কষ্ট সংগ্রহ করি নিজের মধ্যে, তাই না? এই আঘাতগুলো যে আমরা কালেক্ট করি, এটা হচ্ছে কাইন্ড অফ আমাদের স্কিনে কাট হয় না বা পুড়ে যায় না অনেক সময়, আনফর্চুনেট সিচুয়েশন। তো পুড়ে যাওয়া বা কোথাও কেটে যাওয়া এই জায়গাগুলো আমরা কী করি, ফেলে রাখি। এগুলো আমরা দ্রুত চেষ্টা করি যে ক্লিন আপ করার, এই যে টেক কেয়ার করার যে সিচুয়েশনটা, সেটা তো আমরা করি, কারণ যদি আমরা না করি তাহলে সেটা ইনফেকশন হয়ে যাবে। সো এই কাটগুলো, তোমার যে ইমোশনাল ড্যামেজ হচ্ছে, রেগুলারলি তুমি ইমোশনালি আঘাত পাচ্ছ, সেই ক্ষতগুলোও কিন্তু ইনফেক্টেড হয় ডিপ্রেশন দ্বারা, অ্যাংজাইটি দ্বারা, ওভার থিঙ্কিং দ্বারা, শেম দ্বারা। সো এখন আমাদের কী করা উচিত? এই এই ইমোশনাল হাইজিনগুলোকে মেনটেন করার জন্য আমরা বিভিন্ন পদ্ধতি অবলম্বন করতে পারি। ফার্স্টলি, কথা বলা। প্যারেন্টসের সাথে কথা বলো, ফ্রেন্ডের সাথে কথা বলো, ক্লোজ ওয়ানদের সাথে কথা বলো। ইনফ্যাক্ট ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান টক উইথ এ থেরাপিস্ট। 2, লিখে রাখো। মানে লিখে রাখো বলতে আমি বুঝাচ্ছি যে লিখো। ধরো মনে হচ্ছে যে শেয়ার করার মতন কেউ নাই, বলার মতো কেউ নাই, বা বললেও হয়তো বুঝবে না, এরকম ফিল হতে পারে। ইন দ্যাট মোমেন্ট তুমি হচ্ছে লিখে রাখো, জাস্ট তোমার যা যা মনে আসতেছে সব কিছু রাইট ইট ডাউন। ব্রেক দাও নিজেকে। যখন কাজ ওভারলোড হয়ে যাচ্ছে বা পড়াশোনা বা সব কিছু নিয়ে বেশি ওভারওয়েলমড হয়ে যাচ্ছ, নিজের একটা ব্রেক দাও, কারণ দ্যাটস রিয়েলি ইম্পর্টেন্ট। যে গিভিং ইয়োর সেলফ দ্য স্পেস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। আমরা মোবাইল অনেক সময় ঝাড়ু দিই না, যেটা আমি করি, মানে বিভিন্ন আননেসেসারি ভিডিওস, আননেসেসারি পিকচার্স, আননেসেসারি ফাইল ডিলিট করা। ঠিক তেমনি ইমোশনালি নিজেকে ক্লিন আপ করো, ইমোশনালি নিজের যেন ড্রেন না হয়ে যাও, মানে নিজের কেয়ার করো। সো দ্যাটস ইট ফর টুডে। সি ইউ ইন দ্য নেক্সট এপিসোড। আনটিল দেন, আল্লাহ হাফিজ।